মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে অপহরণের পর চোখ তুলে ফেলার ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। ঘটনার পেরিয়েছে ৭ মাস। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন থাকলেও নেই কোনো অগ্রগতি। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর। বেলাল রিজভীর তথ্যচিত্রের রিপোর্ট। ২০২৫ সালের ১০ আগস্ট মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা জাকির শেখকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের রফিকুল ইসলাম ওরফে মফেজ মাতব্বর। পরবর্তীতে চোর অপবাদ দিয়ে সিরিঞ্জ, খেজুর কাটা ও কাঁটা চামচ দিয়ে জাকিরের ২ চোখ উপড়ে ফেলা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ঝিনুক বেগম বাদী হয়ে ১৬ আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় অভিযোগ করলেও থানা কর্তৃপক্ষ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে ১৮ আগস্ট আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে মাদারীপুর সদর থানা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। কিন্তু দীর্ঘ ৭ মাস অতিবাহিত হলেও মামলার একজন আসামিও গ্রেফতার হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবার আলিনুর 2 পাও মনে করেন পাড়াই ধরছে, সাকিবেলা প্লেয়ার আমার এই বুয়ের উপরে পাড়া দিয়ে ধরছে। আলিনুর সিরিজ দিয়ে ফুটে করছে, পরবর্তীতে মনে করেন যখন পুরো রুশি হবে না এরপর আবার নিশ্চিত করছে খেজুর কাটা আর কাটা চামচ দিয়া। এদিকে আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দেয়ায় পুনরায় নারাজি দিলে আদালত ডিবি পুলিশকে পুনঃতদন্তের আদেশ দেন। বর্তমানে অধিকতর তদন্তের জন্য ডিবি তদন্তাধীন আছে, তবে আমরা এটা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করছি। এমন পাশবিক নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির দাবি জানায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। কাঁটা চামচ দিয়ে আর ওই সুই দিয়ে চোখ ঘুটে নষ্ট করে ফেলছে। আমরা চাই যে এর যেন সঠিক বিচার পাই। এইগুলোর সাথে জড়িত আছে সজীব, কোহিনুর, আলিনুর, শফিকুল, সাকিব। এদের একটা সঠিক বিচার চাই আইনের কাছে। বিচার আমি চাই, বিচার ন্যায্য বিচার জানি হয়, বিচার জানি আমি পাই। পরিকল্পিতভাবে তার চোখ উঠানো হয়েছে। এখন আমাদের গ্রামবাসীর একটাই আবদার যে সরকার যেন এটা সুষ্ঠু তদন্ত করে এবং সঠিক বিচার করে। 9 সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্ধ জাকির শেখ। এরকম জঘন্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।